রেলওয়ে ডিপার্টমেন্টে যে ক্লিনার যে স্লিপার যারা সরায় তাতে যে ততগুলো অ্যাপ্লিকেশন পড়েছিল এবং যতদিনকে ইয়ে করে তার মধ্যে 200 অথবা 300 মাস্টার্স করা ছেলে ছিল, যেখানে রিকোয়ারমেন্ট ছিল সিম্পলি এসএসসি পাস। তো সেগুলো হয়তো সাব ইন্সপেক্টর আপনি অনেক ইয়ে করতে ভালো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মানে যেটা আপনি যে বলছেন আমি বলছি, পুলিশে এখন মোরাললেস 37,000 ভেহিকলস আছে, মোটরসাইকেল থেকে শুরু করে আর্মার্ড কার পর্যন্ত। আপনি জানেন এই ড্রাইভিংয়ের জন্য বা এই অটো মোবাইলসের জন্য আলাদা কোনো আমাদের রিক্রুটমেন্ট নাই, এর জন্য আলাদা কোনো ট্রেনিং হয় না। এরা কি করে, ওই নিজেরা আসার পরে ওই যে কিছুদিন ওই যারা ড্রাইভার পুরনো তাদের সাথে সাথে থাকে, একটু চালায়, এভাবে আমাদের হেল্পাররা যেভাবে গাড়ি চালায় এভাবে চালানো শেখে। আর কম্পিউটারের ব্যাপারে তো ব্যাপক ট্রেনিং প্রশিক্ষণ এদের দরকার হবেই। তবে এই 54 নিয়ে যে কথা আমি এটা বলতে চাচ্ছিলাম, 54টা এটা যদি আপনি আমরা উইথড্র করে ফেলি, 54 নিয়ে অনেক কথা। 54 শুধু মধ্যে একটা মাত্র ক্লজ আছে যে যদি সন্দেহ হয় যে এই ব্যক্তি কোনো কগনিজেবল অফেন্সের সাথে জড়িত, তাহলে তাকে অ্যারেস্ট করতে পারবে। বাট এটার পরে কিন্তু আরও কাহিনী আছে, যে সেই অ্যারেস্টটা করার সাথে যেটা উনি বললেন যে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে পাঠাতে হবে। 24 ঘন্টা পাওয়ার পরে কোর্টে যাই যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, সেই ম্যাজিস্ট্রেট সাহেব দেখবে যে তার এই সন্দেহটা যে করেছে তার যৌক্তিকতা কতটুকু আছে। যদি যৌক্তিকতা থাকে তাহলে জাস্টিফাইড হবে, না হলে পরে হি উইল বি মানে সে আবার শোক। এটা এমনি জানার জন্য যে কোথাও যদি ধরেন এইরকম কাউকে পাওয়া যায়, এটা কি এসপি সাহেবের সাথে আলাপ করা হয় যে আমি এই ধরনের একটা পেয়েছি স্যার আমাদের এখানে? এটা এত এটা এই লেভেলে হয় না, বড়জোর হয়তো ও নিয়ে এসে তারপর থানায় নিয়ে এসে তো ভেরিফাই করে ওসি পর্যন্ত হয়তো জানে, যদি স্বাভাবিক সাধারণ মানুষ হয়। মানে বলছি এখানে আরেকটা ব্যবস্থা রাখা যায় কিনা ভেরিফিকেশনের, কারণ যে আপনার অহেতুক মানে যেটা তো মিসইউজ হতে পারে, সেই ক্ষেত্রে তো যে ধরা পড়ছে তার জন্য তো খুবই পর্যদুস্ত অবস্থা, এবং আমরা তো একজন নিরপরাধকে এইভাবে ধরে আনাটা, এটা তো বললাম যে উনি যেটা বলেন যে আইন অনুগত তো শুধু পুলিশের যে মানে আপনার এন্টি ক্রাইম ওয়ার্ক যেগুলো পুলিশ করে, এটা কিন্তু পুলিশের থেকে এটা সম্পূর্ণ আলাদা। এটা জাস্ট কোর্টের পক্ষে, আদালতের পক্ষে এই কাজগুলো করে। এবং যা এরকম এন্টি ক্রাইম যে কোনো কাজ করলে এটা পুলিশকে আপনি কোর্টকে ইনফর্ম করতে হয়। যদি 54 অ্যারেস্ট করা হয় তাকেও কিন্তু আপনার কোর্টই চালান করা হয় এবং কোর্টে ম্যাজিস্ট্রেশনে প্রডিউস করা হয়, এটা তো উনি ভেরিফাই করতে পারে। এবং ওই ওর সাথে আপনার যে যাকে পাঠানো হচ্ছে তার পক্ষের লয়ারও প্লিড করে, কাজে দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস যে ওখানে রাইড করে। আপনি কি কখনো শুনেছেন যে এই অ্যারেস্টের কারণে কোনো সাব ইন্সপেক্টর বা কোনো পুলিশ অফিসারকে কখনো কোনো কোর্ট তাদেরকে জিজ্ঞাসা করেছে বা শোকজ করেছে? তো তাহলে এবং আমাদের অর্থনীতির যে অবস্থা, গ্রামের একটা সাধারণ মানুষ এইরকম জায়গায় যদি পড়ে, এটার সাথে তার 15 থেকে 20,000 টাকার খরচ এবং মানে ভোগান্তি তো আছেই। তা এই ক্ষেত্রে অনেকে জাস্ট নাজেহাল করার জন্য, এইটার জন্য যারা দায়ী, আপনি যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চান বা নেওয়া শুরু করেন, তাহলে সব সমস্যার সমাধান। যখন আপনি যত এই জন্য যেটা বলেন, আপনি যতই আইন করেন না কেন, যদি আপনি সুষ্ঠু প্রয়োগ না করেন এবং আপনি যে ওই আইন প্রয়োগের সময় যদি আপনি মানবাধিকারের বিষয় বিবেচনা না আনেন, তাহলে তো